তৃণমূলের কালচার, যে যত গাল দেবে, যে যত হাম কিসে কম নেই হবে, তাই নওশাদ সিদ্দিকীও গাল দিতে ছাড়েনি। তবে নওশাদ সিদ্দিকী যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ যেমন ওকে ছাড়ানোর ক্ষেত্রে মদত করেছিলাম, এক্ষেত্রেও আমি পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে আমি আইনি লড়াই লড়তে রাজি আছি। এ তো হোনাই থা, এ হোনাই থা। বাংলার বুকে মমতা বুবু, মমতা আপা, মমতা খালা, তিনি মুসলমানদেরকে বলে দুধের গায়, একটু আধটু লাত খেতে হবে। আজকে উনি ক্ষমতায় আসার পরে মুসলমানদেরকে ভোট লিডার বানিয়েছে, মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বানিয়েছে, উনি মুসলমানদেরকে খুনি বানিয়েছে। তাই মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটবে মুসলমান, আর ডিম খাবে দিদিমণি। আজকে দেখুন এই ভাঙড়ের বুকে নওশাদ সিদ্দিকী যখন এমএলএ হলো, নওশাদ সিদ্দিকীকে জব্দ করার জন্য 52 দিন জেল খাটালো, একদিন না দুদিন না। এবং নওশাদ সিদ্দিকীর সাথে যে মহিলাটি জেল খাটলো তাকে ওরা পারচেজ করে নিল 42 দিন, তাকে তারা পারচেজ করে নিল। সে নির্বাচিত একটা প্রতিনিধি। আজকে নওশাদ সিদ্দিকীর চাচা কাসেম সিদ্দিকী, যে নাকি প্রকাশ্য দিবালোকে কলকাতার বুকে জনগণের সামনে অন ক্যামেরা বলেছিল যে মুসলমানরা তৃণমূল করে তাদেরকে মরে গেলে জানাজা পড়া যাবে না, তাদেরকে ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। সেই কাসেম সিদ্দিকী, যে নাকি তৃণমূলকে চোর 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 বলেছিল, সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের পা চাটছে। আমি প্রথম বাংলার বুকে আওয়াজ তুলেছিলাম যে তোহা সিদ্দিকী তৃণমূলের পা চাটা গোলাম এবং এই ফেল। আজকে কাসেম সিদ্দিকী যখন তৃণমূলে যোগদান করলো, এখন তোহা সিদ্দিকীর ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টাচ্ছে। এটা এই লোকটা একটা ধান্দাবাজ, ভোল পাল্টাচ্ছে। অর্থাৎ গুড় থাকলে পিঁপড়ে থাকে। এখন কাসেম সিদ্দিকী যদি তৃণমূলে চলে যায়, ওর বাজার কমে যাচ্ছে, ওই জন্য এখন পাল্টি খাচ্ছে, এখন নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে। আজকে ভাঙড়ে যাকে অবজারভার করেছে তার নাম হচ্ছে শওকাত মোল্লা, মুসলমান। এই লোকটির ইতিহাস কি? এই লোকটি শওকাত মোল্লা বিইং এ সিপিএম এর নেতা, ওর গুরু হচ্ছে রেজ্জাক মোল্লা। ভাঙড়ের বুকে 1998 পরে ওখানে একটি তৃণমূলের সভা করবে, সেই সভাতে মমতা ব্যানার্জি যাবে। তখন দক্ষিণ 24 পরগনার সভাপতি তৃণমূলের ছিল, এখন যিনি জেল কাটছে পার্থ চট্টোপাধ্যায়, আরাবুলকে বলল তুই দিদি যাবে একটা সভা ব্যবস্থা কর ক্যানিং। তখন এই শওকত মোল্লা, যার গুরু হচ্ছে রেজ্জাক মোল্লা, মন্ত্রী, বাগে গরুতে একসাথে জল খাওয়াতো, সেই শওকত মোল্লা ক্যানিং এলাকাতে সমস্ত ডেকারকে বললো যে মমতার সভাতে স্টেজ করবে তার দোকান বন্ধ করে দেবো, উড়িয়ে দেবো বোম মেরে। ভয়ে কেউ স্টেজ করতে গেল না। অবশেষে দিদি যাবে বলেছে, বেহালা থেকে স্টিলের রেডিমেড স্টেজ তৈরি করে ওখানে লরি করে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি সভা করলো, সভা করে জাস্ট 10 মিনিটও হয়নি, গাড়িতে উঠছে, দাম করে আওয়াজ হলো, বোম ফাটলো, স্টেজটা দোতলা বাড়ির সমান উড়ে গেল। সেই শওকত মোল্লা যখন বামফ্রন্ট বিদায় নিল, তখন উনি অভিষেক ব্যানার্জি, যে গরু চোরের মাথা, যে বালি চোরের মাথা, যে শিক্ষা দপ্তরের
শিক্ষা চোরের মাথা, সেই লোকটির পায়ে ধরে তৃণমূলে জয়েন করলো এবং তৃণমূলে জয়েন করার পর অভিষেককে ধরেই উনি পেলেন কি, উনি পেলেন এমএলএ টিকিটও পেলেন। এমএলএ টিকিট পাওয়ার পর জীবনতলাতে একটি প্রশাসনিক সভা হচ্ছে, যে সভাটা প্রশাসনিক, এসডিও আছে, ডিএম আছে, এসপি আছে, এসডিপিও আছে, ওসি আছে, প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, জেলা পরিষদের সভাপতি আছে এবং এমএলএ আছে। বক্তব্য চলছে, চলতে চলতে হঠাৎ করে উনি দাঁড়িয়ে পড়লেন, দিদি আমার একটা কথা। বলে কি কথা? বলে আমার জীবনতলায় একটা বাস স্ট্যান্ড আছে। বাস জীবনতলায় বাস স্ট্যান্ড আছে, তুই তো বোম মারিস। তাহলে দিদি বলছে তুই বোম মারিস, সেই বোম মারা লোকটাকে আজকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে। তাহলে ভাঙড়ের বুকে আজকে শওকত মোল্লা ভার্সেস আরাবুল, মোচে মানে মারামারি, কারণ বোমারও গেছে তো। মোচে মানে খেলাখালি, তৃণমূলে খেলাখালি। আজকে ধরুন ওখানকার এমএলএ হচ্ছে কে? এমএলএ হচ্ছে ভাইজান, অর্থাৎ নওশাদ সিদ্দিকী। সুতরাং তৃণমূলে মারামারি হবে, কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর ঘাড়ে দোষ চাপানো খুব সোজা। ভাগ্য ভালো যে ওখানে আরএসএস এর নামে চাপায়নি বা বিজেপির নামে চাপায়নি, ওটা আইএসএফ এর ঘাড়ে চাপিয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত যে 3 জন ধরা পড়েছে, সেই 3 জনই শওকত ঘনিষ্ঠ, অর্থাৎ শওকত মোল্লা একটি পয়মাল, ও যেখানে থাকবে সেখানেই খুনখুনি হবে। কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছে ও বোমার মারে। মমতা ব্যানার্জি এখন তো বলছে শওকত মোল্লা বাঘের বাচ্চা, খুব ভালো কাজ করছে। সত্যিই তো বাঘের বাচ্চা, যে বোম মারে, যে খুন করে, যে রাহাজানি করে, যার পেছনে পুলিশ, যার পেছনে সরকার, সে তো বাঘের বাচ্চা। বিড়াল হলেও সে বাঘের বাচ্চা হয়ে যাবে। কিন্তু এই সরকারটা যখন চলে যাবে, তখন ওই বাঘের বাচ্চা, ওদের একটা বাঘের বাচ্চা ছিল না, চারাম গুরু বাতাসা, 5 জনের বাড়ি, পুলিশ কেরম বলতে 10 মিনিট সময় দিলাম, ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা তিহার জেল থেকে এসে পাঁটি বাচ্চা হয়ে গেল, ম্যাও ম্যাও করছে। ইদানিং আবার সপ্তাহখানেক পরে আবার পুলিশকে গালাগাল দিচ্ছে। এখন আবার যখন টান পড়ছে, আবার উনি ঝিমিয়ে গেছে, কুরুক মুরগি হয়ে গেছে, আর করছে না, এখন শান্ত হয়ে গেছে। তাই মমতা ব্যানার্জি এই দুদেল গাইদেরই দরকার। মরছে মুসলমান, মারছে মুসলমান, ভোটে জিতবে মুসলমান, আর তক্তে বসবে মমতা ব্যানার্জি। তাই এই দুদেল গাইদের আজকে জাগার সময় হয়েছে। আমি যখন বাংলার বুকে প্রথম আওয়াজ তুলছিলাম, তখন অনেকে অনেক কথা বলেছে। আজকে সেই মুসলমানরাই, আজকে ইমাম অ্যাসোসিয়েশন আমাকে হুমকি দিয়েছিল, বিভিন্ন লোকেরা, মুসলমানরাই বলতো বিজেপির দালাল, অমুক তমুক। আজকে মুসলমানদেরকে জাগ্রত হয়েছে, তাই ইমামরাও বক্তব্য দিচ্ছে, তোহা সিদ্দিকীও মমতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। শুধু ইন্তেজার করুন, মুসলমানরা দিল্লির মতো 15% মুসলমানরা ঘুরিয়ে 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ওই মুসলমানরা কাজ করত, এবং এই প্রথম ওখানে দিল্লির বুকে ওই 15% মুসলমান, গদগদ মুসলমান এলাকা, গদগদ মুসলমান বিধানসভাতে, हर बूथ में, हर विधानसभा में बीजेपी कमल खेली दिए। बांगलार बुके 30% मुसलमान भोट যদি মনে করে মমতা ব্যানার্জির ট্যাঁকে গোজা আছে, এই ট্যাঁক থেকে কিভাবে বার করতে হয় সেটাও আমরা জানি। শেষ পর্যন্ত এই ঘটনাটা যেদিন ঘটে, এক তৃণমূল নেতার ভাই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর মা বাবা তুলে গালাগালি দেয়। নওশাদ সিদ্দিকী গতকাল বলে যে এই বিষয়ে আমি আইনি ব্যবস্থা নেব। দেখুন তৃণমূলের কালচার, তৃণমূলের আপনি দেখেন না, ওদের একটা সাংসদ আছে কল্যাণ ব্যানার্জি, সে শ্রীরামপুরের সাংসদ। তাহলে শ্রীরামপুরের মানুষের কথা বলবে? শ্রীরামপুরের ডানকুনিতে জলে পরিপূর্ণ হয়ে গেছে, স্টেশনে নামবেন 1 হাঁটু জল, 1 কোমর জল। তাহলে ডানকুনির জল নিকাশের ব্যবস্থা কথা বলবে কেন্দ্রীয় সরকারকে? সেটা না করে ওদের সাংসদ ওখানে সংসদের মধ্যে চুপ খেলে।
ওদের একটা সাংসদ আছে মোহাম্মদ, সেও তো গালাগালির মাস্টার। ওদের কালচারটা হচ্ছে গালাগাল, মরদের বাচ্চা, তা নাহলে এই চরম চরম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি, সে পুলিশের বউ থেকে আরম্ভ করে মা পর্যন্ত তুলে গালাগাল দেয়। তাই তৃণমূলের কালচারটা হয়ে গেছে, যে যত গাল দেবে, যে যত হামকিসে কম নেই হবে। তাই নওশাদ সিদ্দিকীকেও গাল দিতে ছাড়েনি। তবে নওশাদ সিদ্দিকী যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যেমন ওকে ছাড়ানোর ক্ষেত্রে মদত করেছিলাম, এক্ষেত্রেও আমি পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে আমি আইনি লড়াই লড়তে রাজি যে আছি। গালি দেবে তার কেমন ধরনের শাস্তি হবে বলে মনে হচ্ছে? দেখুন, আইনের পথে চলে। আপনি আজকেই বিয়ে করলেন, আজকেই যদি বলেন আমি মনার মুখ দেখবো, আমি দেখাতে পারবো না।